মাটির চুলোয় রান্না করা খাবার যে কি মজা তা শুধু গ্রামের লোকজনই জানে। শহরের মানুষ হয়তো এই স্বাদটা পায় না। আজকে আমি ছোট মাছ রান্না করেছি। এর জন্য আমাদের গাছে থেকে নিয়ে আসা হয়েছে আনাজ এবং বেগুন, আলু এবং ধনেপাতা। এবং এর জন্য আমি আগে থেকে ফ্রিজ থেকে ছোট মাছ বের করে ভিজিয়ে রেখেছি। মাছ ভিজোতে দিয়ে আমি তরকারি কেটে নেব, বেগুন, আলু এবং আনাজ। প্রথমেই আমি বেগুনগুলো ছোট ছোট চিকন করে কেটে নিচ্ছি। দেখুন আমি সুন্দর করে বেগুনগুলো কেটে নিচ্ছি। এবার একটা হয়ে গেলে, বেশি নয়, 2টা বেগুন দিয়েছি আমি তরকারিতে। এবার অন্য একটা বেগুন কেটে নিচ্ছি। অনেকেই বলে আমি তো বটি দিয়ে তরকারি কাটতে পারি না। আসলে আপনাদের তেমন এক্সপিরিয়েন্স নেই। আমাদের এই বটি দিয়ে তরকারি কেটে কেটে অনেকটা অভ্যাস হয়ে গেছে, তাই এখন কোনো অসুবিধা হয় না। এই যে দেখুন আমার বেগুন কাটা শেষ। আমি সুন্দর করে চিকন চিকন করে বেগুনগুলো কেটে নিয়েছি। ওইদিকে মাছ ভেজা হয়ে যাচ্ছে। এবার আনাজগুলো কেটে নেব। আনাজগুলো আমি বুটিয়ে নিচ্ছি ডাল থেকে। এবার আনাজগুলো বেগুনের মতো করে চিকন চিকন করে কেটে নেব। আনাজ কাটা শেষ হলে আমি আলুগুলো কেটে নেব। দেখুন এখানে কিছু আলু রাখা হয়েছে, আমাদের গ্রামের বাজার থেকে আনা। এদিকে বেগুন আছে, এদিকে আনাজ এবং বেগুন কাটা শেষ হয়েছে। মাছও ভিজে গেছে এর মধ্যে। এবার আলুগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। দেখুন এরকম একদম চিরল চিরল করে কেটে নেব। দেখুন আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে কাটা। আমি আলুগুলো কেটে নিয়ে এবার হাঁড়িতে রাখছি। দেখুন আমার বেগুন, আলু, আনাজ কাটা শেষ হয়ে গেছে। এবার আমি তরকারিগুলো ধুয়ে নেব। এই জন্য আমি পানি দিলাম। পানি দিয়ে সুন্দর করে কষলে কোনো রকম জানি ময়লা না থাকে, সুন্দর করে ধুয়ে নেব। এই জন্য আমি সুন্দর করে ধুয়ে এক পাতিল থেকে অন্য পাতিলে রাখছি। তরকারি সুন্দর করে ধোয়া হয়ে গেলে আমি এবার কাঁচামরিচ, লবণ, হলুদ, ধনেপাতা সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নেব। ভালোভাবে মিহি করে মেখে নেব। ছোট মাছের তরকারি যত মাখাবেন তত এর টেস্ট বাড়বে। আমি আরও মেখে নিচ্ছি সুন্দর করে। মোটামুটি আমার তরকারি মাখানো শেষ। এবার আমি ফ্রিজ থেকে যে মাছ বের করে রেখেছিলাম, তা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। তরকারিতে মাছ দিয়ে বেশি ডলাডলি করলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আলতো হাতে মেখে নিতে হবে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে। আরও একটু পানি দিলাম। তরকারিতে পানি দিয়ে চারদিকে সুন্দর করে সমান করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। বেশি পানি দিলে তরকারি গলে যাবে, তাই অল্প পরিমাণে পানি দিয়ে আমি সুন্দর করে চারদিকে সমান করে দিলাম। এবার আমি তরকারি চুলোতে দিয়ে দিলাম। তরকারি হতে কিছু সময় লাগবে। আমার তরকারি রেডি। খেতে তো অনেক মজা হয়েছিল, কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।